চাঁদপুরে চুলা থেকে ঘরে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন লেগে একই পরিবারের ৬ সদস্য দগ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির জন্য খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানো মাত্র বিকট শব্দে ৬তলা ভবন কেঁপে ওঠে। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরও ৩টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। রাত্রে 4টের দিকে আছে না, ছাইরে খাইতে সবাই উঠবে, ঠিক আছে। ওই সময় বিকট আওয়াজ, তো বিকট আওয়াজ হয়েছে থেকে গ্লাস করে দেখলাম মনে হয় ভূমিকম্পের মতো এরকম, ঠিক আছে। হঠাৎ করে দেখি সবাই বলতেছে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি সবাই বাইর হয়ে যাও, আগুন লাগছে। শুয়েছিলাম, হঠাৎ করে বিকট আওয়াজ, পরে তো দূরে দূরে ছোটাছুটি করে কোনোরকম দরজা খুলে বের হওয়ার চিন্তা ছিল। 6 জন আসছিল, এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল, যাদেরকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে রেফার করা হয়েছে, আর 2 জন আমাদের এখানে ওয়ার্ডে ভর্তি আছে। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোররাতে সেহরি খাওয়ার জন্য যখন চারদিকে মাইক থেকে আওয়াজ উঠছিল, ঠিক ওই সময়ে চাঁদপুর শহরের কোরালিয়া সড়কের প্রয়াত রোস্তম আলীর বাড়িতে 4তলা যেই ভবনটি আছে, সেই ভবনের ঠিক 4তলায় সেখানে একটি বাসায় গ্যাসের চুলার আগুন থেকে একটি বিস্ফোরণ ঘটে এবং সেই ঘটনায় রান্নাঘরের পাশের আরও 3টি কক্ষ বলা যেতে পারে যে অনেকটা পুড়ে ছাই হয়ে যায়। সেখানে থাকা ওই পরিবারের মোট 11 জন সদস্য ছিল, তাদের মধ্যে 6 জন গ্যাসের চুলার আগুনে তারা দগ্ধ হন। তার মধ্যে 4 জনকে জাতীয় বার্ন প্লাস্টিক অ্যান্ড সার্জারি হাসপাতালে ঢাকায় পাঠানো হয়েছে এবং 2 জন এই মুহূর্তে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে। এবং চিকিৎসক জানিয়েছেন, যারা আগুনে পোড়া গেছেন তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গেছে এবং চাঁদপুরে যারা আছেন তাদের বলা যেতে পারে এই মুহূর্তে তারা আশঙ্কা মুক্ত। আর 4 জন যাদের ঢাকা নিয়ে যাওয়া হয়েছে তাদের অবস্থা খুব গুরুতর, এমনটি জানিয়েছেন চিকিৎসক। যারা আহত হয়েছেন তারা আসলে জানিয়েছেন যে যে বাসাটি ছিল সেই বাসায় তারা ভোররাতে তারা সেহরি খাওয়ার জন্য উঠছিলেন এবং রান্নাঘরে যাওয়া মাত্র চুলায় যখন আগুন জ্বালাবেন ওই মুহূর্তে বিকট শব্দে কিন্তু একটা বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের কারণে কিন্তু আশপাশের সেই কক্ষগুলোতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের সে স্থায়িত্ব খুব বেশি একটা সময় ছিল না, ততক্ষণে কিন্তু আশপাশের যেই আসবাবপত্র আছে, বিছানাপত্র সহ অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা পুড়ে যায়। এমনকি ওই বাড়ির যে জানালা আছে, জানালাগুলো কিন্তু অনেকটা উড়ে গেছে। বেশ কয়েকটি জানালা আমরা দেখেছি যে একবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। প্রতিবেশীরা প্রথমে ধারণা করেছিলেন হয়তো কোনো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কিন্তু তারা এসে পরে আহতদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পরে আহতদের যে অবস্থা, সেই অবস্থায় দেখে 4 জনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তো আমরা আরেকটু জানিয়েছি আসলে যারা আহত হয়েছেন এদের মধ্যে বাড়ির যিনি অধিকর্তা আব্দুর রহমান, তার স্ত্রী শানু সহ এবং তার পরিবারের অন্য আরো 4 জন সদস্য। আমরা বলতে পারি যে আসলে চাঁদপুরে এই যে ভোররাতের যে ঘটনাটি ঘটেছে সেই মুহূর্তে আসলে তাৎক্ষণিক যারা এলাকাবাসী আছেন এবং ওই বাড়ির অন্যান্য যারা বাসিন্দা ছিলেন তারাই মূলত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে ভোররাতে গ্যাসের চুলার বিস্ফোরণে আহতদের নিয়ে চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে।